হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাজ্যে ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই শবে বরাতের রাত আর শাবান মাসে আপনারা প্লিজ বেশি বেশি করে দোয়া করবেন। সকল মুমিনদের জন্য দোয়া রইল। এখন যে অংশটুকু দেখাচ্ছি সেটা হলো রাতের আগের দিন, আর ভিডিওটা আমি যখন আপলোড দিব সেটা হলো শবে বরাতের দিনে দিব। রাতের বেলা পার হয়ে যে পরের দিন আসে সেই বেলা আপলোড হবে। তো বিয়ে হয়ে এসেছি পর থেকে আমার শ্বশুর বাড়িতে এরকম জমকেশ আয়োজন সবসময় দেখি। শবে বরাত আসলেই কিন্তু এই আয়োজনটা করা হয়। তো এই আয়োজনের পিছনে থাকে মানে পাড়ার কয়েকজন পঞ্চায়েতে পাবে এটা আয়োজনটা করেন। সবার ঘর থেকে চাঁদা তুলে তারপরে এই আয়োজন করেন। আমাদের বাড়িটা খোলামেলা বলে সেজন্য কিন্তু বরাবরই আমাদের বাড়িতে সিন্নিটার আয়োজন করা হয়। তো এই যে কার্টুনে যে বক্সগুলো দেখছেন আর পলিথিন ব্যাগ সেগুলোতে করেই কিন্তু সিন্নিগুলো বাটা হবে মসজিদে, আর যারা যারা চাঁদা দেন তাদের বাসায় পাঠানো হয়। তো এই দিকটাতে গরু মাংসর হাড্ডিগুলো এসেছে, এগুলো আবার ভাগ বাটুরা হয়। যারা চাঁদা দেয় তাদের বাসায় এগুলো পৌঁছে যায়। আর চাঁদার পরিমাণটা অনেক বড়, কেউ 20,000, কেউ 25,000, কেউ 30,000 এরকম করে চাঁদা দেওয়া হয়। অন্যান্য বছর কিন্তু গরু এনে তারপরে জবাই করে তারপর কিন্তু এরকম সিন্নি করা হয়, সেই তুলনায় কিন্তু এইবার অনেক কমই করা হয়েছে। কারণ অনেকেই কিন্তু দেশে নেই, অনেকেই বিদেশ চলে গিয়েছেন। আর আমার দেবর ছিলেন এইটার দায়িত্ব বেশি পালন করতেন, তো উনিও কয়েকদিন আগে চলে যাওয়ায় এখন এগুলোর দায়িত্ব বেশি কেউ পালন করে না। আমার হাজব্যান্ড এখানে আছে আর 2-3 জনও পালন করছে। আসলে মানুষের অভাব, সেই জন্য বড় আকারে কিন্তু করা হচ্ছে না। তো এইবার কিন্তু গরু দেখে মানে কসাইখানা থেকে মাংস কিনে এনে তারপরে এবার সুন্দর করে সিন্নিটা করা হবে। তো আমি যেহেতু এই বাড়ির বউ আর তার মধ্যে আবার মহিলা মানুষ, তো সব সময় কিন্তু আয়োজনের ওইখানে যেতে পারি না, কারণ আমাদের এখানে যাওয়া নিষেধ। তো যতটুকু পেরেছি আমার একটা ছোট ভাইকে দিয়ে মানে ওকে দিয়ে ভিডিও করে এনেছি ওইখান থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দিকটাতে আমি একটু রান্না করছি, লাল মুরগি রান্না করছি, তো সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ব্লগটিকে একটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের একটি ব্লগ আমার এই ব্লগটি বা চ্যানেলটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে, সেজন্য আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চাইলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তখন যখন আমি ভিডিওগুলো দিব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কোনো একটা অংশ ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এদিকে মুরগিটা আমি বসিয়ে দিলাম, মাংস ছাড়ার আগে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। আজকে একটু ব্লেন্ডার মশলা মানে পেঁয়াজটা একটু ব্লেন্ড করে তারপরে আবার আস্ত পেঁয়াজও দুটোই মিক্সার করে আমি এই মুরগিটা রান্না করি। তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয় এইভাবে মিক্সার করে রান্না করলে। আর এটা দিয়েই আজকের দুপুরের মেনুটা চলে যাবে। আর ওইদিকে তো সিন্নির আয়োজন তো চলছেই। তো আপনারা কিভাবে শবে বরাতের দিনটা বা রাতটা পার করেন সেটা ইচ্ছে হলে কমেন্টে লিখতে পারেন। তো আমাদের এখানে কিন্তু বেশ আয়োজনই হয়। তো শবে বরাত যেহেতু নফল ইবাদত, তো এখানে কিন্তু আমরা বাধ্যতামূলক কিছু নেই যে এটা পালন করতেই হবে। কিন্তু যদি আমরা এভাবে একটু পড়াশোনা করি বা একটু দান সদকা করি, যেহেতু এটা শাবান মাস সেই জন্য কিন্তু এমনিতেই কিন্তু এটা বরকতময় মাস, সেই জন্য আমাদের অনেক বেশি সওয়াব হবে। আর বেশি বেশি করে সাদগার একটা দোয়াও পাবো, সওয়াবও পাবো। সেই জন্যই আসলে এই আয়োজনটা করা। আর তার সাথে কিন্তু পাড়ার একটা সৌন্দর্যতা আর কি পঞ্চায়েতেভাবে একটা আয়োজন করা, জমবেশভাবে একটা খাওয়া দাওয়া করা। যদিও এটা কোনো বাধ্যতামূলক কিছুই না, আমি বারবার বলছি এটা আমাদের এখানে শুধুমাত্র একটু ট্র্যাডিশন হিসাবে এটা করে হয়ে থাকে। তো এই যে দেখছেন এইদিকে কিন্তু অলরেডি 2টো ডেক রান্না করা হয়ে গিয়েছে।
আর এইদিকে আরও 4 ডেক সিন্নি কিন্তু করা হচ্ছে। তো এইবার কিন্তু অনেক কম। অন্যান্য বছর কিন্তু 16, 17, 18, 12, 13 এরকম পাতিল করা হয়। তো এইবার কিন্তু অনেক কম। এই যে বললাম যেহেতু গরু কেনা হয়নি, শুধুমাত্র মাংস কিনে করা হচ্ছে। আর অনেক মানুষরাই কিন্তু বাইরে চলে যাওয়ার কারণে এখন আর এত বড় করে করার মতো সুযোগ সুবিধা কোনোটাই হচ্ছে না। তাই কারণে যাই করা হচ্ছে তাতেই আমরা আলহামদুলিল্লাহ বলবো। আর এই বাবুর্চি যত বছর ধরে এই আয়োজন চলছে উনিই রান্না করছেন। তো ওনার এই সিন্নিটা কিন্তু অনেক বেশি অসাধারণ হয়। তো সবাই কিন্তু এই সিন্নির জন্য অনেক বেশি আগ্রহী হয়ে থাকেন, কারণ এই বছরটা আসলেই কিন্তু এই সিন্নিটা রান্না করা হয় এবং উনি কিন্তু রান্না করেন। তো এটা কিন্তু আমাদের খুব সুন্দর করে মানে শবে বরাতটা পালন করা হয় এই আয়োজনটার মধ্য দিয়ে। তো সারাদিন কিন্তু খুব ব্যস্ততাই গেল। গতকাল রাত থেকেই কিন্তু আমাদের বাড়িতে এসব আয়োজন চলছে। বুঝতেই পারছেন এখানে বাবুর্চিরা রাত থেকেই কিন্তু কাটা বাছা, তারপর মশলা এসব করতে থাকেন, যার কারণে আমাদের রাতে ঘুম হয় না। মানে ওনাদের সাথে একটা দেখভাল করাই লাগে। তো যাই হোক, ফাইনালি আমাদের সিন্নিটা হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।